দেখছি আবুল নামক লোকের, একটা সাদা শার্ট পরে একটা লোক ভিডিওতে দেখবেন, তার যে অ্যাটিটিউড দেখছি, আমার কাছে মনে হয়েছে সে ব্যক্তিগত কোনো আক্রোশের কারণে এই ভাঙচুর এখানে চালাইছে। মানুষের উপর যে ভাঙচুর চালাইছে আমরা এটার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই এলাকায় যারা যুগ যুগ ধরে বসবাস করতেছেন তাদের প্রতি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি সমবেদনা জানাই। আমার কাছে মনে হয়েছে এটার পিছনে কোনো একটা গভীর ষড়যন্ত্র আছে। এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর এই জুলুম করে হয়তো সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য একটা ষড়যন্ত্র থাকতে পারে। না হলে উপজেলার সর্বোচ্চ কর্মকর্তা ইউনো মহোদয় যেখানে অনুরোধ করলেন, এমপি সাহেবের কথা যেখানে বললেন, এই কথাগুলারে অমান্য করিয়া যদি বন বিভাগের লোকদের কোনো খারাপ আচরণের বিচার দেখতাম, তাও একটা কথা আছে। আবুলের মনে হয়েছে যে ব্যক্তিগত কারণ আছে, সে বুলডোজার নিয়ে আসছে এখানে ভাঙচুর করার জন্য। আমি সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে যথাযথ এই সাতচুরি এলাকায় উপস্থিত সম্মানিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের সাথে উপস্থিত আছেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক তালুকদার, উপস্থিত আছেন চুনারুঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ শামসুল হক তালুকদার, উপস্থিত আছেন চুনারুঘাট উপজেলার সাবেক, এখানে 1000 বছরের পুরাতন ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ 40-50 বছর যাবৎ যারা এই চায়ের ব্যবসা করিয়া ছোট ছোট দোকান দিয়ে এখানে আছেন নিজেদের রিজিকের সন্ধানে, তাদের উপর একটা অমানবিক জুলুম সংগঠিত হয়েছে। গতকালকে সকালবেলা হঠাৎ করিয়া এই উপজাতি গোষ্ঠীর যে ত্রিপুরা এলাকার চিত্তসহ বেশ কিছু লোক সকালবেলা আমার বাড়িতে যায়। আমি খবর পাইলাম তখন যে লিয়াকত সাহেবও আসতেছেন, প্রফেসর মোজাম্মেল হক তালুকদার সাহেব ইউনো অফিসে আসতেছেন। আমি ইউনো অফিসে গেলাম, যে ইউনো অফিসে না পাইয়া ডিওফও সাহেবরে ফোন দিলাম যে সাতচুরি যে ভাঙচুর হবে ওইখানে নাকি বুলডোজার নিয়ে আসছে আবুল নামের কোন ব্যক্তি, এখানে দোকানপাট যা আছে তা ভাঙচুর হবে, এই বিষয়ে আপনি কি জানেন? যদি আপনি জানেন, আমাদের দাবি হইল যে কয়টা দিন এদেরকে সময় দেন, আলাপ আলোচনা করেন, তারপরে ভাঙচুর করেন। ডিওফও সাহেব আমাকে বললেন যে এইসব ভাঙচুরের বিষয়ে আমি কিচ্ছু জানি না, আমার মোবাইলে ওনার ফোন নাম্বারটা আছে, কিচ্ছু জানেন না। ইউনো সাহেব যখন আসলেন আমরা বসলাম, প্রফেসর মোজাম্মেল ভাই ছিলেন, লিয়াকত সাহেব ছিলেন। ইউনো সাহেব আসার পরে এখানের যে মেহেদি হাসান রেঞ্জার মেহেদি হাসান তিনিও গেলেন। ইউনো সাহেব সবকিছু শুনিয়া সিদ্ধান্ত দিলেন যে এই বিষয়টা নিয়ে কথা বাড়ানো উচিত না। আমি মাননীয় এমপি মহোদয় 16 তারিখের পরে আসবেন, আমি এমপি মহোদয়ের সাথে পরামর্শ করিয়া এই বিষয়টার ভাঙচুরের বিষয়টা সিদ্ধান্ত নিব। আজকে কোনো ভাঙচুর হবে না, কেউ যেন এখানে কারো উপর কোনো ভাঙচুর না করে। আর যে কমিটির নেতৃত্বে ভাঙচুর হচ্ছে সেই কমিটির মেয়াদও নাকি আমাদের ইউনো সাহেব চুনারুঘাট উপজেলার সর্বোচ্চ কর্মকর্তা, আমাদের এমপি সাহেবের নাম মুখে আনছেন। তারপরেও আপনারা জানেন আমাদের সাবেক প্রস্তাব রাখতে চাই, এইখানে নিসর্গ নামে এই এসএমসি নাকি কমিটি, সিএমসির কমিটির মাধ্যমে যে এই টিকিট কাটা হয়, গত 2 বছরের টিকিটের হিসাব যেন আদায় করে জনগণের সামনে তা উপস্থাপন। আমার দাবি, অনেক কথা শুনেছি, এই আবুলের ব্যক্তিগত সম্পত্তির হিসাব যেন দুর্নীতি দমন কমিশন তদন্ত করেন। আমরা মনে করি এই জায়গাকে জনশূন্য কইরা এইখানে কোনো অপরাধ করার জন্য এই ষড়যন্ত্র হচ্ছে। কারণ এখানে বালু আছে, গাছ আছে, মানুষ যদি এখানে আসে খবর পাইয়া যায় গাছ চুরি হয়েছে, মানুষ যদি না আসে গাছ চুরির খবর পাইবে না। আমার ধারণা এই কারণেও হতে পারে যে মানুষ আসবে না, আমরা যে গাছ চুরি করবো তার খবরও কেউ পাবে না। মানুষ আসবে না এখানে, আমরা যে এখান থেকে মূল্যবান সম্পদ বাংলাদেশের বালু চুরি করে নিয়ে যাব তার খবরও কেউ পাবে না। এরকম ষড়যন্ত্র আবুলের থাকতে পারে। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো এই কমিটিকে দ্রুত বিলুপ্ত করে আবুলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা। আমি সাংবাদিক ভাইদের